আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকের এই রুই মাছ কষার রেসিপিটি তোমরা একবার বানিয়ে দেখো, একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। এইভাবে তোমরা বানিয়ে নাও, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! এখানে মিক্সির জারে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর তার সঙ্গে আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে পেস্ট করে নেব। এবারে কড়াইতে আমি 4 পিস রুই মাছ নিয়ে নিচ্ছি। তোমরা যে কোনো মাছ নিতে পারো। ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরপরে পেঁয়াজ আদার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এরপরে এর মধ্যে আমি 100 গ্রামের মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে মাছটা ভালো করে হাত দিয়ে মেখে নেব, কষিয়ে নেব। এখানে তোমরা ঝালটা তোমাদের পরিমাণ মতো তোমরা কম বেশি করে নিতে পারো। এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে মাছটা আমি ভালো করে মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখা হয়ে গেলে এরপর অল্প করে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে এরপর এর মধ্যে এবারে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। লবণটা দিতে ভুলে গিয়েছিলাম। দিয়ে এরপরে 2টো ছোট সাইজের টমেটো সরু সরু করে কেটে দিয়ে দিচ্ছি, আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে হাত দিয়ে মেখে এরপরে গ্যাসের চুলায় বসিয়ে দেব। দিয়ে এরপরে চুলোটা আমি হাই স্পিডে দিয়ে গ্যাসটা দিয়ে এবারে যখন ফুটে যাবে তখন মিডিয়াম আঁচ করে দিয়ে মাছটা কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে আমি 10 মিনিট কষিয়ে নিচ্ছি মাছটা। উল্টে পাল্টে আমি 10 মিনিট কষিয়ে নেব। এইভাবে তোমরা একবার কাঁচা মাছটা রান্না করে দেখো। এই মাছের কষা রেসিপিটি এত দারুণ হয় যে তোমরা একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। 10 মিনিট কষিয়ে নিয়েছি, এপিট ওপিট করে নিয়ে অল্প করে পানি দিয়ে দেব। কষাতেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, তাই তোমরা বেশি পানি দেবে না। এরপর ঢেকে হতে দেব। এরপর যখন এই রকম একেবারে মাখা মাখা হয়ে যাবে তখন তোমরা নামিয়ে বাড়িয়ে গরম গরম পরিবেশন করো ভাত রুটির সাথে। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।